ও মায়ের এক ফোঁটা দুধের শোধাবে না কোনো দিন, মায়ের এক ফোঁটা দুধের শোধাবে না কোনো দিন, জন্ম জন্মান তরে করিলে সাধনা, দয়াবতী দরদিনী মা। শোধ করতে পারে মা? ভবে এমন কোন সন্তান জন্ম নেয়নি যে পিতামাতার ঋণ শোধ করতে পারে। কিন্তু আমাদের হিন্দু সনাতন ধর্মের একটা নিয়ম আছে, যখন মেয়ের বিয়ে হয় কারোর আছে চাল নেয়, কারোর ধান নেয়, কারোর খই নিয়ে বলে না যে মা সারা জীবন তোমার কাছে যা খেলাম আমি তোমার ঋণ আজ শোধ করে গেলাম। তাই তো পিতৃমাতৃ ঋণ কখনো শোধ হয় না। 10 ফোঁটা রক্ত দিয়ে 1 ফোঁটা দুগ্ধ করে মা সন্তানকে খাইয়ে বড় করে, শত কষ্ট বুকে চাপা দিয়ে লোকের বাড়ি কাজ করে। আমি তো দেখি কলকাতায়, আমাদের দক্ষিণ 24 পরগনা জেলায় লক্ষ্মীকান্তপুর, ক্যানিং, ডায়মন্ড হারবার থেকে মায়েরা ট্রেনের মধ্যে ঝগড়া করে ঝুলতে ঝুলতে আসে, লোকের বাড়ি কাজ করে টাকা পয়সা নিয়ে যায়, সন্তানকে খাওয়ায়। কিন্তু কলিতে কিছু কুলাঙ্গার সন্তান আছে মায়ের থেকে আবার বউ বেশি ভালোবাসে। তাই তাদের বলি ভবিষ্যৎ ভেবে বর্তমানে চলো, না তো জীবনটা রসাতলে চলে যাবে। তাই মহাজন বলছে দয়াবতী দরদিনী মা, দয়াবতী দরদিনী হায় আমার মা, দয়াবতী দরদিনী মা। আনন্দে মাতিয়া সাগরে দেয় ফেলিয়া, চলে গেল বিধিয়ার ফিরে এলো না পিতা, ফিরে এলো না। পিতা আনন্দে মাতিয়া সাগরে দেয় ফেলিয়া, চলে গেল বিধিয়ার ফিরে এলো না পিতা, ফিরে এলো না। মায়া মায় ধরিয়া জঠরে কত কষ্ট করে, ধরিয়া জঠরে কত কষ্ট করে, 10 মাস 10 দিন যে মা পেলো যন্ত্রণা, দয়াবতী দরদিনী মা, দয়াবতী দরদিনী হায় আমার মা, দয়াবতী দরদিনী মা।
সন্তান ভূমিষ্ঠ হইলে পরে মানে তারে কোলে তুলে কষ্টের কথা মায়ের আর মনে পড়ে না, মায়ের মনে পড়ে না। একটা সন্তান ভূমিষ্ঠিবার তরে কত মা ঘরে, কত মা হসপিটালেতে মরে, তাই না? কত কষ্ট করে মা, কত হাড় ভাঙা ব্যথা যন্ত্রণা সহ্য করে সন্তানকে ভূমিষ্ঠ করে। তাই আজ শুধু মা নয়, গানটা মাকে নিয়ে গাইছি। পিতৃদেবেরও, আমার বাবারও অনেক বড় ভূমিকা আমাদের জীবনে। কারণ পিতামাতার আশীর্বাদের হাত যদি আমার মাথার উপরে না থাকতো, আজ আমি আপনাদের সামনে এসে গান গাইতে পারতাম না। তাই সর্বপ্রথম আমার ওই ভগবানের চরণে প্রণাম, এবং আসলে প্রত্যেকটা পিতৃমাতৃ চরণে আমার প্রণাম। তাই মহাজন বলছে, সন্তান ভূমিষ্ঠ হইলে পরে মানে তারে কোলে তুলে কষ্টের কথা মায়ের আর মনে পড়ে না, মায়ের মনে পড়ে না। দয়াবতী দরদিনী মা, দয়াবতী দরদিনী হয় আমার মা, দয়াবতী দরদিনী মা। গুণার বলবো কত, যদি বলি বছর শত তবু না ফুরায় আমার মায়ের বর্ণনা, মায়ের গুণের বর্ণনা। বাবার গুণের কথা বলবো কত, বলি যদি বছর শত তবু না ফুরায় বাবার গুণের বর্ণনা, বাবার গুণের বর্ণনা। আমার মাঝে জগতের সেরা মায়ের নিন্দা করে যারা, আমার বাবা জগতের সেরা বাবার নিন্দা করে যারা, মহিমী বলে তাদের ওই মুখ দেখা উচিত নয়। দয়াবতী দরদিনী মা, দয়াবতী দরদিনী হয় আমার মা, দয়াবতী দরদিনী মা। মায়ের এক ফোঁটা দুধেরই শোধাবে না কোনো দিন, জন্ম জন্মান্তরে করিলে সাধনা। দয়াবতী দরদিনী মা, দয়াবতী দরদিনী মা, দয়াবতী দরদিনী মা, দয়াবতী দরদিনী মা।
আসিতে হবে মোর বারে বাহারে, এই না ভাবের মাঝারে। আসিতে হবে মোর বারে বাহারে, এই না ভাবের মাঝারে। আর না হবে মোর মানব জনম। আমার শ্রদ্ধেয় গোপাল দাদা গান করেছেন, স্বর্গীয় শিল্পী প্রাণের শিল্পী গোষ্ঠ গোপাল দাসের আরেকটি গান, কি এমনও মানব জনম আর হবে না, বারে বারে আর আশা হবে না। হবে মাগো, আশা হবে। যেমন রূপ আমরা কর্ম করব, তদ্রূপ আমাদের জীবন আমার প্রভু দিয়ে পাঠাবে। আমি মানুষ রূপ ধারণ করে ভবে এসেছি বলেই আমি কি সত্যি করে মানুষ হতে পেরেছি মা? যেমন আজ আপনাদের সামনে বাউল সেজে এসেছি, হাতে একতারা নিয়েছি, মাথায় পাগড়ি করেছি, প্রচার হচ্ছে রাখি দাসী বাউল। যেমন সাজলে বাউল হওয়া যায় না, মানব জন্ম নিলেই তাকে মানুষ কিন্তু বলে না। মানুষ হতে গেলে মনুষ্যত্বটা বজায় রাখতে হবে, গুরুর প্রতি শ্রদ্ধা ভক্তি বজায় রাখতে হবে। শুধু ভগবান সেবা নয়, আমার ভবা বলেছে সবার ওপর মানুষ্যত্ব, তার ওপরে কিছু নাই। মানুষের প্রতি ভক্তি বিশ্বাস ভালোবাসা রাখতে হবে, পশু পাখি সকলকে ভালোবাসতে হবে। ওই গোবিন্দ সেবা করব, কুকুর বিড়ালকে আঘাত করব, বড়দের শ্রদ্ধা ভক্তি করব না, তাহলে আসা যাওয়াই সার হবে, ভবে আর কিছু হবে না। তাই মহাজন বলছে আসিতে হবে মোর বারে বাহারে, এই না ভাবের মাঝারে। আর না হবে মোর মানব জনম, আর না হবে মোর মানব জনম। পাষাণে ভাঙিলে মাথারে, প্রাণের বান্ধব রে, দাও দেখা দয়া করে, প্রাণের বান্ধব রে, দাও দেখা দয়া করে। যাহারো লাগিয়া খাটিয়া মরিনু, সেই তো ভুলিয়া যাবে হেরে। তাই না বাবা? আজ রাত জেগে শত কষ্ট শরীরে, শত ব্যথা বুকে চাপা দিয়ে গান গাইছি কাদের জন্য? সন্তানদের ভালো রাখার জন্য। যেদিন আমার খাঁচা ছেড়ে পাখিটা উড়ে চলে যাবে, পুত্র কন্যা আপন স্বজন সবাই ভুলে যাবে। 10 দিন 12 দিন 13 দিন শোক পালন করবে, ঘাট কাজ শেষ, খাওয়া দাওয়া শেষ, সব ভুলে যায়, কেউ মনে রাখে না গো। তাই আপন বান্ধব দয়াল হরিবিনী আর কেহ না। তাই আমার দয়ালকে ডেকে বলছি, যাহারো লাগিয়া খাটিয়া মরিনু, সেই তো ভুলিয়া যাবে রে। প্রাণ পাখি মোর পলকে উড়িবে, প্রাণ পাখি মোর পলকে উড়িবে, ছাড়িয়া সকল মায়া রে, প্রাণের বান্ধব রে, দাও দেখা দয়া করে, প্রাণের বান্ধব রে, দাও দেখা দয়া করে। গুরুর
করে প্রাণীর বান্ধব রে, দাও দেখা দয়া করে প্রাণীর বান্ধব রে, দাও দেখা দয়া করে প্রাণীর বান্ধব রে, দাও দেখা দয়া করে। জয় রাধে রাধে। এক দুঃখিনী অভাগিনী নারীর জীবন কাহিনী এই গান। খবর কইও আমার বাপ মায়ের কাছে, তোমার কালী মহরে নাই গো বাঁচিয়া আছে, বিয়ের নামে আমায় কি গো বিদায় দিয়াছে। নমস্কার। বেশিরভাগ ইউটিউবারই যখন প্রথম ভিডিও আপলোড করার পর সেই ভিডিও যখন পাবলিক করে তখন নিজের ভিডিও অনেকেই একবার দেখেন। এই একবার দেখার সংখ্যাটা অনেক ইউটিউবার আছেন, সবাই দেখতে চায় যে ভিডিওটি কেমন হলো একটু দেখি। এই কারণে প্রথম যখন ভিডিও পাবলিক করে তখন একবার দেখে। সবাই চিন্তা করে যে একবার তো দেখলাম, তাতে কোনো প্রবলেম নেই। সব বড় বড় ইউটিউবাররা তো বলে যে একবার দেখলে কোনো প্রবলেম হয় না। এই কারণে অনেক ইউটিউবার তাদের ভিডিও তারা যখন পাবলিক করে একবার দেখে। আজকে আমি এই নিয়ে আলোচনা করব। আবার অনেক ভিউয়ার্স আছেন বা ইউটিউবার আছেন, অনেকেই ভাবেন যে একটি চ্যানেল ওপেন করলাম, যে কোনো উপায়ে 1000 সাবস্ক্রাইব কমপ্লিট করলাম, তারপর 4000 ঘন্টা পাবলিক ওয়াচ টাইম, সেটা ভিডিও আপলোড দেবো, তারপর নিজে চালিয়ে সেই 1000 সাবস্ক্রাইব 4000 ঘন্টা পাবলিক ওয়াচ টাইম কমপ্লিট করব। তারপর সেই চ্যানেলটিকে মনিটাইজ করব। মনিটাইজ করার পর তারপর ইনকাম হবে। আজকে এই নিয়েই বিশ্লেষণ করব। আবার
অনেকেই আছেন যে চ্যানেল তো মনিটাইজ হয়ে গেছে, নিজের ভিডিও নিজে দেখব, আমার যে ভিডিও আছে সেই ভিডিও একবার দেখব, অসুবিধা নেই। আবার অনেকেই মনে করেন যে অ্যাড বেশি করে আসবে, সেই অ্যাডে ক্লিক করব, ভিডিও যখন দেখব অ্যাড আসবে, তাহলে পেমেন্টটা তাড়াতাড়ি পাবো, কেননা $100 কমপ্লিট না হলে তাহলে পেমেন্ট পাওয়া যাবে না। এইবার যখন প্রথম চ্যানেল মনিটাইজ হয় তখন তো বেশি ভিউজ হয় না, $100 কমপ্লিট করতে প্রচুর সময় লাগে। এই কারণে অনেকে কি করেন যে নিজের ভিডিও নিজে একটু দেখেন, বারেবার দেখেন, একটা দেখেন, তাতে কি কোনো প্রবলেম হবে? এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম এটা যদি নিজে দেখে কমপ্লিট করে তাহলে কি প্রবলেম হতে পারে, বা সে চ্যানেল মনিটাইজের সময় যদি নিজের ভিডিও দেখে তার জন্য কি প্রবলেম আছে বা কি বেনিফিট আছে, এবং যে চ্যানেল মনিটাইজ হয়নি সেই চ্যানেল যদি নিজের ভিডিও নিজে দেখেন তাহলে তার কি প্রবলেম আছে বা বেনিফিট আছে বা তার জন্য কি লস আছে। প্রথমেই আমি আলোচনা করি যে যে চ্যানেল মনিটাইজ হয়নি সেই চ্যানেল, অনেকেই ভাবেন যে একটি চ্যানেল ওপেন করলাম, তারপর 1000 সাবস্ক্রাইব তো কমপ্লিট হয়ে গেছে, 4000 ঘন্টা ওয়াচ টাইম আমি অন্য কোনো ভিডিও দেখে করে নেব, অন্য কোনো মোবাইল দিয়ে আমার ভিডিও দেখে বারবার চালায়। এইবার যেহেতু চ্যানেল মনিটাইজ নয়, এইবার কি প্রবলেম হতে পারে? প্রবলেম হতে পারে, ধরুন আপনি যে ওয়াচ টাইম মানে নেওয়ার জন্য বা ওয়াচ টাইম গেইন করার জন্য আপনি নিজের ভিডিও বারেবার চালাচ্ছেন, এইবার দেখা যায় যে আপনার সেই ওয়াচ টাইম কিন্তু অ্যাড হলো, আজকে অ্যাড হলো, কালকে গিয়ে আবার সেই ওয়াচ টাইম কেটে নিল। আবার অনেক সময় ওয়াচ টাইম যোগই হয় না, আপনি নিজের ফোন দিয়ে না হোক অন্য কোনো ফোন দিয়ে বা অন্য কোনো জিমেল দিয়ে আপনি দেখছেন, আপনি ভাবছেন যে আমি তো অন্য ফোন দিয়ে দেখছি, অসুবিধা নেই। ইউটিউব সবসময়ের জন্য আইপি অ্যাড্রেস ট্র্যাক করে, অতএব ইউটিউব বুঝে যাবে যে আপনি আপনার ওয়াচ টাইম বাড়ানোর জন্য আপনি নিজের ভিডিও বারে বারে দেখছেন। এবার যেহেতু নন মনিটাইজ চ্যানেল, তাহলে কি প্রবলেম হতে পারে? প্রবলেম হবে আপনি যে ওয়াচ টাইমটি মানে বাড়াচ্ছেন আপনি নিজের ভিডিও নিজে দেখে, সেই ওয়াচ টাইম অ্যাড হবে না। আর যদি অ্যাডও হয়ে যায়, দেখা গেল পরবর্তীকালে সেই ওয়াচ টাইম কেটে নিল, এটাই হয়। এইবার আসি মনিটাইজ চ্যানেলের ক্ষেত্রে। আমরা সবাই জানি যে একবার দুবার দেখলে কোনো ক্ষতি হয় না। এইবার আপনি যদি প্রতিদিন ভিডিও আপলোড করেন আর প্রতিটি ভিডিও প্রথমেই আপনি একবার করে দেখেন, তাহলে সব ভিডিওটা আপনি মানে একবার করে দেখছেন, তাহলে কিন্তু প্রবলেম হতে পারে। এইবার প্রবলেম কি হবে? এইবার প্রবলেম হয় যদি অ্যাড না আসে তাহলে কোনো প্রবলেম নেই, কিন্তু যদি অ্যাড আসে তাহলে কিন্তু প্রবলেম আছে। আর অনেক সময় স্কিপেল অ্যাড আসে না, মানে পুরো একটা দেখতে হয়, তখন কিন্তু আরও বেশি প্রবলেম হয়। আপনি যদি স্কিপ করতে পারেন হয়তো তাহলে সমস্যাটা কম হলো, কিন্তু আপনি যদি স্কিপ করতে না পারেন, নন স্কিপেল অ্যাড আসে, সেক্ষেত্রে সমস্যাটা আরও বেশি হয়। কেননা আমি প্রথমেই বললাম আইপি অ্যাড্রেস তারা ট্র্যাক করে নেয়, আর যেসব কোম্পানিগুলো অ্যাড দেবে তারা তো চাবে না যে আপনি নিজের ভিডিও নিজে দেখে অ্যাডটা দেখে আপনি পয়সা ইনকাম করেন, তারা চাবে তাদের অ্যাডগুলো সারা পাবলিক জুড়ে দেখুক। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। চলে আসলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে। তাহলে এর সমস্যার সমাধান কি আছে? নিজের ভিডিও নিজে দেখলে কি হয়? যদি দেখতে হয় অনেক সময় দেখার প্রয়োজন পড়ে, কেউ মানে
কমেন্টস করলো, অনেকে সেই কমেন্টস দেখার জন্য বা রিপ্লাই দেওয়ার জন্য তখন সেই ভিডিওটি ক্লিক করতে হয়, তখন অ্যাড চলে আসে। আপনারা এক কাজ করবেন, যখন দেখার প্রয়োজন পড়বে নিজের ভিডিও, তখন ভিডিওটিকে আনলিস্টেড করে মনিটাইজেশনটি অফ করে দেবেন। ভিডিওর মনিটাইজেশন অফ করলে তারপর আপনি একবার দুবার দেখেন, কোনো প্রবলেম নেই, কোনো প্রবলেম হবে না তাতে। কিন্তু দেখা গেল আপনি যখন একবার দুবার দেখলেন তখন তো অ্যাড আসবে, এই কারণে মনিটাইজেশন অফ করে তারপর আপনি আপনার ভিডিও দেখুন, কোনো প্রবলেম নেই। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আমি কিন্তু মাঝে মধ্যে আমার ভিডিও দেখি যে কোথাও একটু প্রবলেম হলো কি না। আমি কি করি, আমি তখন সঙ্গে সঙ্গে সেই ভিডিওটির মনিটাইজেশনটি অফ করে দিই। অফ করে দিয়ে তারপর আমি সেই ভিডিওটি দেখি। মনিটাইজ চ্যানেলের ক্ষেত্রে যদি আপনি মনিটাইজেশন অফ করে আপনার ভিডিও আপনি দেখেন তাহলে কিন্তু কোনো প্রবলেম নেই। কিন্তু নন মনিটাইজ চ্যানেলে তখন তো আপনি মনিটাইজেশন অফ করতে পারছেন না, যেহেতু আপনার এখনও মনিটাইজেশন অন হয়নি। নন মনিটাইজের ক্ষেত্রে যদি নিজের ভিডিও নিজে দেখা হয় তখন ওয়াচ টাইমের ব্যাপার থাকে। দেখা গেল সেই ওয়াচ টাইম অ্যাড হলো না, আর যদি অ্যাড হয়েও যায় তাহলে সেই ওয়াচ টাইম পরে আবার কেটে নেবে। আজকে গোষ্ঠগোপাল দাসের কিছু বাছাই করা বাউল গান আমার চ্যানেলে। গোষ্ঠগোপাল দাসের প্রচুর ভিডিও ছিল, প্রায় নয় করে 15 থেকে 20টি ভিডিও ছিল। সেই ভিডিওগুলো কোনো কারণবশত একটি সমস্যার ক্ষেত্রে সেই ভিডিওগুলো ডিলিট করে দিয়েছি। কিছু কিছু ভিডিওতে মিলিয়নের উপর ভিউজ ছিল। তাহলে যে ভিডিওতে মিলিয়নের উপর ভিউজ, সেই ভিডিওটি যদি ডিলিট করে দেওয়া হয় তাহলে একজন কন্টেন্ট ক্রিয়েটারের কতটা ক্ষতি হয় এবং তার কতটা আঘাত লাগে। যাই হোক, সেই বিষয় নিয়ে আমি পরে আলোচনা করব অন্য একদিন। আমি আগেও করেছিলাম, আজকে আর করবো না। তাই আজকে গোষ্ঠগোপাল দাসের কিছু গান, একজন শিল্পী, বিভিন্ন রকম শিল্পী আছে, তাদের কণ্ঠে অসাধারণ কিছু বাছাই করা গোষ্ঠগোপাল দাসের গান আছে। আশা করি গানগুলো আপনাদের অবশ্যই পছন্দ হবে। আশা করি গানগুলো আপনাদের অবশ্যই পছন্দ হবে। আজকে আলোচনা করছি একটি বিষয় নিয়ে। অনেক আছেন যারা ভাবেন যে আমি এখনই একটি চ্যানেল ওপেন করব, চ্যানেল ওপেন করার পর যে কোনো উপায়ে আমি 1000 সাবস্ক্রাইব কমপ্লিট করে নেব, তারপরে ভিডিও তো দিয়ে যাচ্ছি, আমার বাড়িতে আরও কিছু ফোন আছে, সেই ফোন দিয়ে আমি আমার এই ভিডিওগুলো চালিয়ে আমি 4000 ঘন্টা পাবলিক ওয়াচ টাইম কমপ্লিট করে নেব। তারপর চ্যানেল মনিটাইজ হবে, সেই চ্যানেল মনিটাইজ হওয়ার পর ইনকাম করব। আবার অনেকেই ভাবেন কি চ্যানেল মনিটাইজ চ্যানেল, অনেক মনিটাইজ চ্যানেল ভাবে যে আমি যখন ভিডিওটি আপলোড দিচ্ছি বা আপলোড দেওয়ার পর যখন পাবলিক করছি একবার দেখা যায়। কেননা অনেক বড় বড় ইউটিউবাররা বলে যে একবার দেখলে কোনো প্রবলেম নেই। এই কারণে অনেক ভিউয়ার্স বা অনেক ইউটিউবার নিজের ভিডিও নিজে একবার দেখেন। এইবার একবার যদি দেখা হয় তাহলে কি প্রবলেম হতে পারে বা কোনো প্রবলেম হবে কি না, আর বেনিফিটই বা কী আছে। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। চলে আসলাম আবার কিছু গোষ্ঠগোপাল দাসের বাউল গান নিয়ে। আমার চ্যানেলে কিন্তু এখন বর্তমানে গোষ্ঠগোপাল দাসের খুব একটা বেশি বাউল গান নেই, তাই গোষ্ঠগোপাল দাসের কিছু বাউল গান নিয়ে বিভিন্ন শিল্পীর কণ্ঠে একটি ভিডিও নিয়ে আসলাম। আশা করি ভিডিওটি আপনাদের খুবই ভালো লাগবে। তাছাড়া আলোচনা করছিলাম যে
নিজের ভিডিও নিজে দেখলে মনিটাইজ চ্যানেলের ক্ষেত্রে কি অসুবিধা আছে বা কি সুবিধা আছে, নন মনিটাইজ চ্যানেলের ক্ষেত্রে কি সুবিধা আছে কি অসুবিধা আছে, এই নিয়ে বিশ্লেষণ করব। যারা একেবারে চ্যানেল নতুন ওপেন করেছে, যাদের চ্যানেল মনিটাইজ হয়নি, তাদের তো 4000 ঘন্টা পাবলিক ওয়াচ টাইম দরকার, আর নাহলে তো চ্যানেল মনিটাইজ করতে পারবে না। 1000 সাবস্ক্রাইব যে কোনো উপায় তারা কমপ্লিট করে নিয়েছেন। সব থেকে বড় সমস্যা হয় কি, এই ওয়াচ টাইমটা কমপ্লিট করা যায় না। 4000 ঘন্টা পাবলিক ওয়াচ টাইম এটা কিন্তু সহজে কমপ্লিট করা সম্ভব হয় না নতুন ইউটিউবারদের ক্ষেত্রে, কেননা ওই সময় বেশি একটা ভিউজ আসে না, ভিডিও ভাইরাল হয় না। আর ভিডিও যদি ভাইরাল না হয়, ভিউজ যদি বেশি না আসে, তাহলে 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট কী করে হবে? এই কারণে অনেকে কি করেন, নিজের ভিডিও নিজে দেখে তারপর 4000 ঘন্টা পাবলিক ওয়াচ টাইম কমপ্লিট করার চেষ্টা করেন। এবার কেউ যদি করে, এখন বর্তমানে এই 2026-এ এখন তো সব কিছু মানে খুব তাড়াতাড়ি চেক হয়, খুব নিখুঁতভাবে চেক হয়। তাহলে কি সুবিধা আছে কি অসুবিধা আছে? প্রথমে আসি নন মনিটাইজ চ্যানেলের ক্ষেত্রে। নন মনিটাইজ চ্যানেলের ক্ষেত্রে নিজের ভিডিও নিজে দেখলে যা অসুবিধা হয়, কিন্তু মনিটাইজ চ্যানেলের ক্ষেত্রে তার থেকে আরও বেশি অসুবিধা হয়। এবার নন মনিটাইজ চ্যানেলের ক্ষেত্রে কি হতে পারে? যে কোনো চ্যানেল যখন মনিটাইজ হয় না, তখন নিজের ভিডিও নিজে দেখে অনেকে ওয়াচ টাইম বাড়ানোর চেষ্টা করে। এখন বর্তমানে কি হয়, আপনি যদি নিজের ভিডিও নিজে দেখে ওয়াচ টাইম বাড়ানোর চেষ্টা করেন, তখন কি হবে, আপনি যা চালালেন সেই ওয়াচ টাইম দেখা গেল অ্যাড হলো না। অনেকেই ভাবেন বাড়িতে তো এখন অনেক মোবাইল থাকে, কারো বাড়িতে 3-4টে মোবাইল থাকে, আমার যে চ্যানেল আছে যে মোবাইলটিতে, আমি সেই মোবাইল দিয়ে দেখবো না, আমি অন্য মোবাইল দিয়ে দেখবো, তাহলে তো কোনো প্রবলেম নেই। সারাদিন চালিয়ে রাখবো 2, 3, 4টে মোবাইলে, তারপর আমি ওয়াচ টাইমটি আমার কমপ্লিট করব, তারপর আমার সেই চ্যানেলটি মনিটাইজ করব, মনিটাইজ করার পর তারপর আমি ইনকাম করব। এইবার কথা হচ্ছে, বাড়ির যত ফোনই থাকুক না কেন, সবার কিন্তু ফোনের আইপি অ্যাড্রেসটা ওরা ট্র্যাক করে। যখনই আইপি অ্যাড্রেস ট্র্যাক করবে, মিলে যাবে যে একই জায়গার একই ব্যক্তির মানে নিজের ভিডিও দেখে সে ওয়াচ টাইম বাড়ানোর চেষ্টা করছে, তখন কি হবে, ওয়াচ টাইমটি স্টপ করে দেবে। অনেক সময় আবার ওয়াচ টাইম অ্যাড হয়ে যায়, কিন্তু দেখবেন অনেক সময় অ্যাড হয়ে যাওয়ার পর ফট করে আবার কেটে নেয়। এসব ক্ষেত্রে তাই হয়। নিজের ভিডিও নিজে চালিয়ে কোনো সময় ওয়াচ টাইম গেইন করা যায় না, তবে কিছু হয়তো করা যায়। আপনার 4000-এর মধ্যে দেখা গেল আপনি 100, 200, 300, 400 ঘন্টা কমপ্লিট করলেন, তাতে খুব একটা প্রবলেম হয়তো হবে না। আর এখন তো পরবর্তীকালে হয় না, সঙ্গে সঙ্গে হয়। আপনি যখনই দেখছেন 1 ঘন্টার পর দেখা গেলো সেই ওয়াচ টাইমটি কেটে নিল, ওয়াচ টাইম থাকবো না। আর মনিটাইজ ক্ষেত্রে কি হয়, যে চ্যানেল মনিটাইজ, সেই সময় যদি নিজের ভিডিও দেখা হয়, একবার দেখা হয়, একবার দেখলে তো কোনো প্রবলেম নেই। এইবার প্রতিটি ভিডিও আপনি প্রতিদিন ভিডিও আপলোড দিচ্ছেন, সেই ভিডিও যদি প্রতিদিন একবার করে দেখেন, তাহলে কিন্তু প্রবলেম হতে পারে। প্রবলেম কি হবে, হয় আপনার কোনো পেনাল্টি আসবে, চ্যানেল ডিমনিটাইজ হবে, কিংবা অ্যাডসেন্স সাসপেন্ড হবে, প্রবলেম হতে পারে। তাই নিজের ভিডিও নিজে দেখার অনেক সময় প্রয়োজন পড়ে, কমেন্টসে রিপ্লাই দেওয়ার জন্য, পিন কমেন্টসের জন্য অনেক সময় নিজের ভিডিও নিজের দেখার প্রয়োজন পড়ে। তাহলে সলিউশন কি, নিজের ভিডিও নিজে কিভাবে দেখব যাতে ইউটিউবের থেকে কোনো প্রবলেম না আসে? সব থেকে সহজ উপায় হচ্ছে, আপনি যখন পাবলিক করে দিলেন, কমেন্টস আসছে, সেই কমেন্টস দেখার জন্য বা সেই কমেন্টস উত্তর রিপ্লাই দেওয়ার জন্য নিজের ভিডিওতে ক্লিক করছেন, তাহলে এক কাজ করবেন, ভিডিওটিকে আনলিস্টেড করবেন। আনলিস্টেড করে আপনি মনিটাইজেশনটি অফ করে দেবেন, তারপর সেই কমেন্টসে রিপ্লাই দেবেন। নিজের ভিডিও নিজে দেখলেন, দেখে সেই ভিডিওটিকে আবার মনিটাইজেশন অন করে পাবলিক করে দেবেন। এরকম যদি করে থাকেন, তাহলে কিন্তু চ্যানেলের কোনো প্রবলেম হবে না। কিন্তু যদি
একটা ভিডিও আজকে দেখলেন, কালকে আরেকটি ভিডিও দেখলেন, পরশুদিন আরেকটি ভিডিও দেখলেন, মানে প্রতিদিন একটা না একটা আপনার ভিডিও আপনি দেখছেন, তখন কিন্তু কিছু না কিছু প্রবলেম হতে পারে। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে গোষ্ঠগোপাল দাসের কিছু তার গান বিভিন্ন শিল্পীর কণ্ঠে, অসাধারণ কিছু গান আছে, সেই গানগুলো অবশ্যই আপনাদের ভালো লাগবে। আর আমি গেছিলাম একটি গ্রামের একটি নার্সারিতে, সেই নার্সারির কিছু ছবি আছে এখানে, আপনাদের দেখে অবশ্যই ভালো লাগবে। আর ভিডিওটি শেষ করার আগে আরেকটি কথা বলে যেতে চাই। অনেক ভিউয়ার্স আছেন যারা আমার ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না, তাই আপনাদের কাছে রিকোয়েস্ট করবো প্লিজ সাবস্ক্রাইব করবেন। আর ইনবক্সে আসতে হলে আমি প্রতিটি ভিডিওতেই এই কথা বলি, আমার ভিডিও দেখে লাইক সাবস্ক্রাইব করে তারপর কমেন্টস করবেন, ইনবক্সে আসবেন। যে কোনো সমস্যা নিয়ে যতটা সম্ভব আমি অবশ্যই হেল্প করব। কোনটা পাবলিক ওয়াচ টাইম, সেটা ভিডিও আপলোড দেবো, তারপর নিজে চালিয়ে সেই 1000 সাবস্ক্রাইব মানে 4000 ঘন্টা পাবলিক ওয়াচ টাইম কমপ্লিট করব। তারপর সেই চ্যানেলটিকে মনিটাইজ করব, মনিটাইজ করার পর তারপর ইনকাম হবে। আজকে এই নিয়েই বিশ্লেষণ করব। আবার অনেকেই আছেন যে চ্যানেল তো মনিটাইজ হয়ে গেছে, নিজের ভিডিও নিজে দেখব, আমার যে ভিডিও আছে সেই ভিডিও একবার দেখব, অসুবিধা নেই। আবার অনেকেই মনে করেন যে অ্যাড বেশি করে আসবে, সেই অ্যাডে ক্লিক করব, ভিডিও যখন দেখব অ্যাড আসবে, তাহলে পেমেন্টটা তাড়াতাড়ি পাবো। কেননা $100 কমপ্লিট না হলে তাহলে পেমেন্ট পাওয়া যাবে না। এইবার যখন প্রথম চ্যানেল মনিটাইজ হয় তখন তো বেশি ভিউজ হয় না, $100 কমপ্লিট করতে প্রচুর সময় লাগে। এই কারণে অনেকে কী করেন যে নিজের ভিডিও নিজে একটু দেখেন, বারে বার দেখেন, একটা দেখেন, তাতে কি কোনো প্রবলেম হবে? এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম, এটা যদি নিজে দেখে কমপ্লিট করে তাহলে কি প্রবলেম হতে পারে, বা সে চ্যানেল মনিটাইজের সময় যদি নিজের ভিডিও দেখে তার জন্য কি প্রবলেম আছে বা কি বেনিফিট আছে, এবং যে চ্যানেল মনিটাইজ হয়নি সেই চ্যানেল যদি নিজের ভিডিও নিজে দেখেন তাহলে তার কি প্রবলেম আছে বা বেনিফিট আছে, বা তার জন্য কি লস আছে। প্রথমেই আমি আলোচনা করি যে যে চ্যানেল মনিটাইজ হয়নি সেই চ্যানেল, অনেকেই ভাবেন যে একটি চ্যানেল ওপেন করলাম, তারপর 1000 সাবস্ক্রাইব তো কমপ্লিট হয়ে গেছে, 4000 ঘন্টা ওয়াচ টাইম আমি অন্য কোনো ভিডিও দেখে করে নেব, অন্য কোনো মোবাইল দিয়ে আমার ভিডিও দেখে বারে বার চালায়। এইবার যেহেতু চ্যানেল মনিটাইজ নয়, এইবার কি প্রবলেম হতে পারে? প্রবলেম হতে পারে, ধরুন আপনি যে ওয়াচ টাইম মানে নেওয়ার জন্য বা ওয়াচ টাইম গেইন করার জন্য আপনি নিজের ভিডিও বারে বার চালাচ্ছেন, এইবার দেখা যায় যে আপনার সেই ওয়াচ টাইম কিন্তু অ্যাড হলো, আজকে অ্যাড হলো, কালকে গিয়ে আবার সেই ওয়াচ টাইম কেটে নিল। আবার অনেক সময় ওয়াচ টাইম যোগই হয় না, আপনি নিজের ফোন দিয়ে না হোক অন্য কোনো ফোন দিয়ে বা অন্য কোনো জিমেল দিয়ে আপনি দেখছেন, আপনি ভাবছেন যে আমি তো অন্য ফোন দিয়ে দেখছি, অসুবিধা নেই। ইউটিউব সবসময়ের জন্য আইপি অ্যাড্রেস ট্র্যাক করে, অতএব ইউটিউব বুঝে যাবে যে আপনি আপনার ওয়াচ টাইম বাড়ানোর জন্য আপনি নিজের ভিডিও বারে বারে দেখছেন। এইবার যেহেতু নন মনিটাইজ চ্যানেল, তাহলে কি প্রবলেম হতে পারে? প্রবলেম হবে আপনি যে ওয়াচ টাইমটি মানে বাড়াচ্ছেন আপনি নিজের ভিডিও নিজে দেখে, সেই ওয়াচ টাইম অ্যাড হবে না। আর যদি অ্যাডও হয়ে যায়, দেখা গেল পরবর্তীকালে সেই ওয়াচ টাইম কেটে নিল, এটাই হয়। এইবার আসি মনিটাইজ চ্যানেলের ক্ষেত্রে। আমরা সবাই জানি যে একবার দুবার দেখলে কোনো ক্ষতি হয় না,
এইবার আপনি যদি প্রতিদিন ভিডিও আপলোড করেন আর প্রতিটি ভিডিও প্রথমেই আপনি একবার করে দেখেন, তাহলে সব ভিডিওতে আপনি মানে একবার করে দেখছেন, তাহলে কিন্তু প্রবলেম হতে পারে। এইবার প্রবলেম কি হবে? এইবার প্রবলেম হয় যদি অ্যাড না আসে তাহলে কোনো প্রবলেম নেই, কিন্তু যদি অ্যাড আসে তাহলে কিন্তু প্রবলেম আসে। আর অনেক সময় স্কিপেল অ্যাড আসে না, মানে পুরো একটা দেখতে হয়, তখন কিন্তু আরও বেশি প্রবলেম হয়। আপনি যদি স্কিপ করতে পারেন হয়তো তাহলে সমস্যাটা কম হলো, কিন্তু আপনি যদি স্কিপ করতে না পারেন, নন স্কিপেল অ্যাড আসে, সেক্ষেত্রে সমস্যাটা আরও বেশি হয়। কেননা আমি প্রথমেই বললাম আইপি অ্যাড্রেস তারা ট্র্যাক করে নেয়, আর যেসব কোম্পানিগুলো অ্যাড দেবে তারা তো চাবে না যে আপনি নিজের ভিডিও নিজে দেখে অ্যাডটা দেখে আপনি পয়সা ইনকাম করেন। তারা চাবে তাদের অ্যাডগুলো সারা পাবলিক জুড়ে দেখুক। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। চলে আসলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে। তাহলে এর সমস্যার সমাধান কি আছে? নিজের ভিডিও নিজে দেখলে কি হয়? যদি দেখতে হয় অনেক সময় দেখার প্রয়োজন পড়ে, কেউ মানে কমেন্টস করলো, অনেকে সেই কমেন্টস দেখার জন্য বা রিপ্লাই দেওয়ার জন্য তখন সেই ভিডিওটি ক্লিক করতে হয়, তখন অ্যাড চলে আসে। আপনারা এক কাজ করবেন, যখন দেখার প্রয়োজন পড়বে নিজের ভিডিও, তখন ভিডিওটিকে আনলিস্টেড করে মনিটাইজেশনটি অফ করে দেবেন। ভিডিওর মনিটাইজেশন অফ করলে তারপর আপনি একবার দুবার দেখেন, কোনো প্রবলেম নেই, কোনো প্রবলেম হবে না তাতে। কিন্তু দেখা গেল আপনি যখন একবার দুবার দেখলেন তখন তো অ্যাড আসবে, এই কারণে মনিটাইজেশন অফ করে তারপর আপনি আপনার ভিডিও দেখুন, কোনো প্রবলেম নেই। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আমি কিন্তু মাঝে মধ্যে আমার ভিডিও দেখি যে কোথাও একটু প্রবলেম হলো কি না। আমি কি করি, আমি তখন সঙ্গে সঙ্গে সেই ভিডিওটির মনিটাইজেশনটি অফ করে দিই। অফ করে দিয়ে তারপর আমি সেই ভিডিওটি দেখি। মনিটাইজ চ্যানেলের ক্ষেত্রে যদি আপনি মনিটাইজেশন অফ করে আপনার ভিডিও আপনি দেখেন তাহলে কিন্তু কোনো প্রবলেম নেই, কিন্তু নন মনিটাইজ চ্যানেলে তখন তো আপনি মনিটাইজেশন অফ করতে পারছেন না, যেহেতু আপনার এখনও মনিটাইজেশন অন হয়নি। নন মনিটাইজের ক্ষেত্রে যদি নিজের ভিডিও নিজে দেখা হয় তখন ওয়াচ টাইমের ব্যাপার থাকে, দেখা গেল সেই ওয়াচ টাইম অ্যাড হলো না। আর যদি অ্যাড হয়েও যায় তাহলে সেই ওয়াচ টাইম পরে আবার কেটে নেবে। আজকে গোষ্ঠ গোপাল দাসের কিছু বাছাই করা বাউল গান আমার চ্যানেলে, গোষ্ঠ গোপাল দাসের প্রচুর ভিডিও ছিল, প্রায় নয় করে 15 থেকে 20টি ভিডিও ছিল। সেই ভিডিওগুলো কোনো কারণবশত একটি সমস্যার ক্ষেত্রে সেই ভিডিওগুলো ডিলিট করে দিয়েছি। কিছু কিছু ভিডিওতে মিলিয়নের উপর ভিউজ ছিল। তাহলে যে ভিডিওতে মিলিয়নের উপর ভিউজ, সেই ভিডিওটি যদি ডিলিট করে দেওয়া হয় তাহলে একজন কন্টেন্ট ক্রিয়েটারের কতটা ক্ষতি হয় এবং তার কতটা আঘাত লাগে। যাই হোক, সেই বিষয় নিয়ে আমি পরে আলোচনা করব অন্য একদিন। আমি আগেও করেছিলাম, আজকে আর করবো না। তাই আজকে গোষ্ঠ গোপাল দাসের কিছু গান, একজন শিল্পী, বিভিন্ন রকম শিল্পী আছে, তাদের কণ্ঠে অসাধারণ কিছু বাছাই করা গোষ্ঠ গোপাল দাসের গান আছে। আশা করি গানগুলো আপনাদের অবশ্যই পছন্দ হবে। আশা করি গানগুলো আপনাদের অবশ্যই পছন্দ হবে। আজকে আলোচনা করছি একটি বিষয় নিয়ে। অনেক আছেন যারা ভাবেন যে আমি এখনই একটি চ্যানেল ওপেন করব, চ্যানেল ওপেন করার পর
যে কোনো উপায়ে আমি 1000 সাবস্ক্রাইব কমপ্লিট করে নেব। তারপরে ভিডিও তো দিয়েই যাচ্ছি, আমার বাড়িতে আরও কিছু ফোন আছে, সেই ফোন দিয়ে আমি আমার এই ভিডিওগুলো চালিয়ে চালিয়ে আমি 4000 ঘন্টা পাবলিক ওয়াচ টাইম কমপ্লিট করে নেব। তারপর চ্যানেল মনিটাইজ হবে, সেই চ্যানেল মনিটাইজ হওয়ার পর ইনকাম করব। আবার অনেকেই ভাবেন কি চ্যানেল মনিটাইজ চ্যানেল, অনেক মনিটাইজ চ্যানেল ভাবে যে আমি যখন ভিডিওটি আপলোড দিচ্ছি বা আপলোড দেওয়ার পর যখন পাবলিক করছি একবার দেখা যায়, কেননা অনেক বড় বড় ইউটিউবাররা বলে যে একবার দেখলে কোনো প্রবলেম নেই। এই কারণে অনেক ভিউয়ার্স বা অনেক ইউটিউবার নিজের ভিডিও নিজে একবার দেখেন। এইবার একবার যদি দেখা হয় তাহলে কি প্রবলেম হতে পারে বা কোনো প্রবলেম হবে কি না, আর বেনিফিটই বা কী আছে। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। চলে আসলাম আবার কিছু গোষ্ঠগোপাল দাসের বাউল গান নিয়ে। আমার চ্যানেলে কিন্তু এখন বর্তমানে গোষ্ঠগোপাল দাসের খুব একটা বেশি বাউল গান নেই, তাই গোষ্ঠগোপাল দাসের কিছু বাউল গান নিয়ে বিভিন্ন শিল্পীর কণ্ঠে একটি ভিডিও নিয়ে আসলাম। আশা করি ভিডিওটি আপনাদের খুবই ভালো লাগবে। তাছাড়া আলোচনা করছিলাম যে নিজের ভিডিও নিজে দেখলে মনিটাইজ চ্যানেলের ক্ষেত্রে কি অসুবিধা আছে বা কি সুবিধা আছে, নন মনিটাইজ চ্যানেলের ক্ষেত্রে কি সুবিধা আছে কি অসুবিধা আছে, এই নিয়ে বিশ্লেষণ করব। যারা একেবারে চ্যানেল নতুন ওপেন করেছে, যাদের চ্যানেল মনিটাইজ হয়নি, তাদের তো 4000 ঘন্টা পাবলিক ওয়াচ টাইম দরকার, আর নাহলে তো চ্যানেল মনিটাইজ করতে পারবে না। 1000 সাবস্ক্রাইব যে কোনো উপায়ে তারা কমপ্লিট করে নিয়েছেন। সব থেকে বড় সমস্যা হয় কি, এই ওয়াচ টাইমটা কমপ্লিট করা যায় না। 4000 ঘন্টা পাবলিক ওয়াচ টাইম এটা কিন্তু সহজে কমপ্লিট করা সম্ভব হয় না নতুন ইউটিউবারদের ক্ষেত্রে, কেননা ওই সময় বেশি একটা ভিউজ আসে না, ভিডিও ভাইরাল হয় না। আর ভিডিও যদি ভাইরাল না হয়, ভিউজ যদি বেশি না আসে, তাহলে 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট কী করে হবে? এই কারণে অনেকে কি করেন, নিজের ভিডিও নিজে দেখে তারপর 4000 ঘন্টা পাবলিক ওয়াচ টাইম কমপ্লিট করার চেষ্টা করেন। এবার কেউ যদি করে, এখন বর্তমানে এই 2026-এ এখন তো সব কিছু মানে খুব তাড়াতাড়ি চেক হয়, খুব নিখুঁতভাবে চেক হয়, তাহলে কি সুবিধা আছে কি অসুবিধা আছে। প্রথমে আসি নন মনিটাইজ চ্যানেলের ক্ষেত্রে। নন মনিটাইজ চ্যানেলের ক্ষেত্রে নিজের ভিডিও নিজে দেখলে যা অসুবিধা হয়, কিন্তু মনিটাইজ চ্যানেলের ক্ষেত্রে তার থেকে আরও বেশি অসুবিধা হয়। এবার নন মনিটাইজ চ্যানেলের ক্ষেত্রে কী হতে পারে, যে কোনো চ্যানেল যখন মনিটাইজ হয় না তখন নিজের ভিডিও নিজে দেখে অনেকে ওয়াচ টাইম বাড়ানোর চেষ্টা করে। এখন বর্তমানে কি হয়, আপনি যদি নিজের ভিডিও নিজে দেখে ওয়াচ টাইম বাড়ানোর চেষ্টা করেন তখন কি হবে, আপনি যা চালালেন সেই ওয়াচ টাইম দেখা গেল অ্যাড হলো না। অনেকেই ভাবেন বাড়িতে তো এখন অনেক মোবাইল থাকে, কারো বাড়িতে 3-4টে মোবাইল থাকে, আমার যে চ্যানেল আছে যে মোবাইলটিতে আমি সেই মোবাইল দিয়ে দেখবো না, আমি অন্য মোবাইল দিয়ে দেখবো, তাহলে তো কোনো প্রবলেম নেই। সারাদিন চালিয়ে রাখবো 2-3-4টে মোবাইলে, তারপর আমি ওয়াচ টাইমটি আমার কমপ্লিট করব, তারপর আমার সেই চ্যানেলটি মনিটাইজ করব, মনিটাইজ করার পর তারপর আমি ইনকাম করব। এইবার কথা হচ্ছে, বাড়ির যত ফোনই থাকুক না কেন, সবার কিন্তু ফোনের আইপি অ্যাড্রেসটা ওরা ট্র্যাক করে। যখনই আইপি অ্যাড্রেস ট্র্যাক করবে, মিলে যাবে যে একই জায়গার একই ব্যক্তির মানে নিজের ভিডিও দেখে সে ওয়াচ টাইম বাড়ানোর চেষ্টা করছে, তখন কি হবে, ওয়াচ টাইমটি স্টপ করে দেবে। অনেক সময় আবার ওয়াচ টাইম অ্যাড হয়ে যায়, কিন্তু দেখবেন অনেক সময় অ্যাড হয়ে যাওয়ার পর ফট করে আবার কেটে নেয়। এসব ক্ষেত্রে তাই হয়, নিজের ভিডিও নিজে চালিয়ে কোনো সময় ওয়াচ টাইম গেইন করা যায় না। তবে কিছু হয়তো করা যায়, আপনার 4000-এর মধ্যে দেখা গেল আপনি 100, 200, 300, 400 ঘন্টা কমপ্লিট করলেন, তাতে খুব একটা প্রবলেম হয়তো হবে না। আর এখন তো পরবর্তীকালে হয় না, সঙ্গে সঙ্গে হয়। আপনি যখনই দেখছেন 1 ঘন্টার পর দেখা গেলো সেই ওয়াচ টাইমটি কেটে নিল, ওয়াচ টাইম থাকবো না।
আর মনিটাইজ ক্ষেত্রে কি হয়, যে চ্যানেল মনিটাইজ সেই সময় যদি নিজের ভিডিও দেখা হয়, একবার দেখা হয়, একবার দেখলে তো কোনো প্রবলেম নেই। এইবার প্রতিটি ভিডিও আপনি প্রতিদিন ভিডিও আপলোড দিচ্ছেন, সেই ভিডিও যদি প্রতিদিন একবার করে দেখেন তাহলে কিন্তু প্রবলেম হতে পারে। প্রবলেম কি হবে? হয় আপনার কোনো পেনাল্টি আসবে, চ্যানেল ডিমনিটাইজ হবে, কিংবা অ্যাডসেন্স সাসপেন্ড হবে, প্রবলেম হতে পারে। তাই নিজের ভিডিও নিজে দেখার অনেক সময় প্রয়োজন পড়ে, কমেন্টসে রিপ্লাই দেওয়ার জন্য, পিন কমেন্টসের জন্য অনেক সময় নিজের ভিডিও নিজের দেখার প্রয়োজন পড়ে। তাহলে সলিউশন কি? নিজের ভিডিও নিজে কিভাবে দেখব যাতে ইউটিউবে থেকে কোনো প্রবলেম না আসে? সব থেকে সহজ উপায় হচ্ছে, আপনি যখন পাবলিক করে দিলেন, কমেন্টস আসছে, যে কমেন্টস দেখার জন্য বা সেই কমেন্টস উত্তর রিপ্লাই দেওয়ার জন্য নিজের ভিডিওতে ক্লিক করছেন, তাহলে এক কাজ করবেন, ভিডিওটিকে আনলিস্টেড করবেন। আনলিস্টেড করে আপনি মনিটাইজেশনটি অফ করে দেবেন। তারপর সেই কমেন্টসে রিপ্লাই দেবেন, নিজের ভিডিও নিজে দেখলেন, দেখে সেই ভিডিওটিকে আবার মনিটাইজেশন অন করে পাবলিক করে দেবেন। এরকম যদি করে থাকেন তাহলে কিন্তু চ্যানেলের কোনো প্রবলেম হবে না। কিন্তু যদি একটা ভিডিও আজকে দেখলেন, কালকে আরেকটি ভিডিও দেখলেন, পরশুদিন আরেকটি ভিডিও দেখলেন, মানে প্রতিদিন একটা না একটা আপনার ভিডিও আপনি দেখছেন, তখন কিন্তু কিছু না কিছু প্রবলেম হতে পারে। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে গোষ্ঠগোপাল দাসের কিছু তার গান, বিভিন্ন শিল্পীর কণ্ঠে অসাধারণ কিছু গান আছে, সেই গানগুলো অবশ্যই আপনাদের ভালো লাগবে। আর আমি গেছিলাম একটি গ্রামের একটি নার্সারিতে, সেই নার্সারির কিছু ছবি আছে এখানে, আপনাদের দেখে অবশ্যই ভালো লাগবে। আর ভিডিওটি শেষ করার আগে আরেকটি কথা বলে যেতে চাই, অনেক ভিউয়ার্স আছেন যারা আমার ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না, তাই আপনাদের কাছে রিকোয়েস্ট করবো, প্লিজ সাবস্ক্রাইব করবেন। আর ইনবক্সে আসতে হলে আমি প্রতিটি ভিডিওতেই এই কথা বলি, আমার ভিডিও দেখে লাইক সাবস্ক্রাইব করে তারপর কমেন্টস করবেন, ইনবক্সে আসবেন, যে কোনো সমস্যা নিয়ে যতটা সম্ভব আমি অবশ্যই হেল্প করব। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। নমস্কার।